রাজদীপের সামনে সকল পেপার ছিঁড়ে দিল বিদ্যা, দেখে রেগে গেল রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা তুমি কোন উদ্দেশ্যে এ বাড়িতে ঢুকেছো, ও বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে আসবে। তখন বিদ্যা বলতে থাকে, কেন বাবা, তুমি কি ভয় পাচ্ছো আমাকে এখানে দেখে? আর আমি বেরোবোই বা কিসের জন্য? আমি এখানে এখানে সংসার করতে এসেছি, আমার স্বামীর সংসার করতে এসেছি। এখান থেকে কি বেরোনোর জন্য এসেছি বলো তো? আর তুমি তুমি একজন বাবা হয়ে তার নিজের মেয়েকে কি করে স্বামী সংসার রেখে চলে যেতে বলো বলো তো? তখন এ কথা শুনে দেখা যায় তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি জানি তুমি ইচ্ছে করে ওখানে গেছো, তুমি কোনো সংসার করতে চাওনি, কারণ তুমি যে ধরনের মেয়ে, তুমি সংসার করা দূরে থাক, তুমি তো সংসারের কথা ভাবতেও পারো না। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কেন আমি কি মানুষ নয়? আমার কি মন নেই? আমি সংসারের কথা ভাবতে পারি না মানে? এই বলে বিদ্যা ফোনটা কেটে দেয়। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিদ্যা কি করতে চাইছে। আমার বিশ্বাস বিদ্যা বিদ্যা কোনোভাবেই ওর বাড়িতে বউ সেজে যায়নি, ও কোনো একটা উদ্দেশ্যে ওখানে গিয়েছে। ও এর আগের বার যখন ঢুকেছিল তখনও একটা উদ্দেশ্যে ঢুকেছিল। জমির কাগজপত্র সব বের করে ও কোর্টে পেশ করেছিল, আর ওখানে একটা কেস ডায়েরি করেছিল। তারপরে আমাদের আমাদের সেখান থেকে এখনো সেই কেসটা চলছে। আবারও কোনো উদ্দেশ্য নিয়ে ও বাড়িতে ঢুকেছে। আমাকে আমাকে জানতেই হবে ও কোন উদ্দেশ্যে ও বাড়িতে ঢুকেছে। ওর উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। তখন তখন দেখা যায় কপিল ব্যানার্জি বলতে থাকে, এসব তুমি কি বলছো? তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ আমি সত্যি বলছি, কারণ কারণ মেয়েটা ভালো, ও তো এতটা খারাপ নয়। আর আমি জানি জানি যে ও নির্দ্বিধায় ও রিতকে হাসতে হাসতে বোনের হাতে তুলে দিতে পারে শুধু বোনের খুশির জন্য, কিন্তু ও আমাকে আর আর রাজদীপ চ্যাটার্জিকে কলেজটা তুলে দিতে পারে না, কারণ কারণ ও সৎ, ও চায় যে কলেজটা বেঁচে যাক। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ফোন করে আর বলতে থাকে, আপনার মেয়ে কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে, যে করেই হোক আপনার মেয়েকে প্লিজ এখান থেকে সরিয়ে দিন। এ বাড়ি থেকে কি করে আপনার মেয়েকে নিয়ে যাবেন, কি করে সরাবেন, সেটা পুরোটাই আপনার দায়িত্ব। কিন্তু আপনার মেয়েকে এখান থেকে বের করতে হবে আপনাকে। আপনার এই দায়িত্বটা আপনাকে আপনাকে পালন করতে হবে। এখানে এসে আপনার মেয়ে আমাকে জ্বালিয়ে মারছে, আর আমি কিন্তু এসব সহ্য করতে পারছি না। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, এমন কেন করছেন, এমন কেন বলছেন বলুন তো? আমার মেয়ে ওখানে কি করেছে? আর ওকে ওকে আমি কি করে ওখান থেকে নিয়ে আসবো? আমি বললেই কেউ আসবে? ও তো আর সেরকম আমার সঙ্গে সম্পর্ক নেই যে আমার কথা শুনে ও ওখান থেকে বেরিয়ে আসবে। আর আমার এখানে করার কিছুই নেই। আমি কি করতে পারি আপনি কি বলতে পারেন আমাকে? তখন এ কথা শুনে দেখা যায় এদিকে এদিকে বিদ্যা রিতকে বলতে থাকে, আচ্ছা আচ্ছা আপনি আমাকে পেপারস গুলো এনে দিতে পারবেন তো? তখন তখন রিত বলতে থাকে, আমি বুঝতে পারছি না পেপারস গুলো আমি কি করে আনবো, কিন্তু আমি আমি আপ্রাণ চেষ্টা করব পেপারস গুলো তোমার হাতে তুলে দেওয়ার। আর বিদ্যা, তুমি আমাকে কথা দাও, আমি যদি তোমার পাশে থাকি, তোমাকে সবকিছুতে সাহায্য করতে পারি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি আমাকে নিজের নিজের হাজবেন্ডের স্বীকৃতি দেবে, তুমি আমাকে কাছে টেনে নেবে। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি আমি তো আপনাকে আপনাকে কাছে টেনে নেব। আচ্ছা দেখা যাক, আগে আপনি আমার কথা মতো কাজগুলো করে দিন, তারপরে তারপরে ভেবে দেখবো। তখন এ কথা শুনে রিত হাসতে থাকে আর বলতে থাকে, ভেবে দেখা দিয়ে কি বন্ধ? তোমাকে তোমাকে কথা দিতে হবে যে তুমি তুমি সারা জীবন আমার থাকবে বিদ্যা। তুমি চাও তোমার কলেজের ঝামেলাটা মেটাতে, আর আমি চাই কবে তুমি আমাকে বলবে, মিস্টার রিত চ্যাটার্জি আমি আপনাকে ভালোবাসি রিত, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ রিত, তুমি এভাবে বলবে। আমি আমি এই অপেক্ষাতেই দিন গুনছি। তখন তখন বিদ্যা বলতে থাকে, এই দিনটা কখনোই আসবে না। আমি আমি আপনাকে ভালোবাসবোই না। ঠিক তখনই দেখা যায় দুজন চোখাচোখি করছে। তখন পৃথা পৃথা এসে বলতে থাকে, কি ব্যাপার, এখানে কি প্রেম চলছে? এরপরে বিদ্যা বলতে থাকে, না না, কি বলছেন এসব, আপনি কি কিছু বলবেন? তখন বিদ্যাকে পৃথা বলতে থাকে, এই তো তোমার জন্য শাড়িটা এনেছিলাম, শাড়িটা চেঞ্জ করে নাও। তখন তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, এই শাড়ি কেন পরবো আমি? তখন পৃথা বলতে থাকে, তুমি তো ভেদ ধরেছো, ভেদটা তো দুদিন ধরে থাকতে হবে। আর আমি জানি যে এই ভেদ ধরেছো ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ছেলের ভালোবাসা তোমাকে এখান থেকে যেতে দেবে না। তুমি এই বাড়িতেই থেকে যাবে, আমার ছেলের ভালোবাসা হয়ে আমার ছেলের জীবনে থেকে যাবে, কারণ আমার ছেলের ভালোবাসা তোমাকে তোমাকে আটকে রাখবে। তুমি কিছুতেই আমার ছেলেকে ফেলে কোথাও যেতে পারবে না। তখন এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি এসব কি বলছেন? তখন পৃথা বলতে থাকে, আমি তোমার শাশুড়ি মা, মা আমি তোমাকে সবসময় সবসময় আশীর্বাদ করব। তুমি তুমি নিজের নিজের ভালোটা বোঝো, নিজের নিজের সবটা সবটা বোঝো। আমি সবসময় চাইবো নিজে নিজে ভালো থাকো, আমার ছেলেটাকে ভালো রেখো। আর
আমি সবসময় তোমার পাশে থাকবো, তুমি কখনো কখনো আমার ছেলেকে ছেড়ে যেও না। এরপরে এরপরে পৃথা চলে গেলে তখন রিত বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা আমি শাড়িটা পরিয়ে দিই। তখন বিদ্যা বলতে থাকে, না না দরকার নেই, এটুকু কাজ আমি করতে পারি। এই হেল্পটা আপনার করতে হবে না, কারণ এটুকু কাজ আমি নিজেরটা নিজেই করে নিতে পারি। আচ্ছা, জানেন আমি আমি যে লড়াইটাতে নেমেছি, সেই লড়াইটা আমাকে হয়তোবা অনেক নিচুতে নিয়ে আসবে, অনেক উঁচুতেও তুলতে পারে। আমি আমি নিজের প্রাণটাও হারাতে পারি, কিন্তু আমি আমি ভেবেছি আমি কখনো পিছুপা হব না। আমি আমি কখনোই পিছপা হব না। এদিকে কাশ্যপ ব্যানার্জি কপিলের সঙ্গে কথা বলছে, ঠিক তখনই তোষা ব্যানার্জি ও ফাগুন ভেতরে ঢুকে, আর ফাগুন ও তোষা বলতে থাকে, আমার তো মনে হচ্ছে পিতৃ তো জেগে উঠছে, তাই না? তুমি তো বিদ্যাকে ভালোবাসছো। তখন এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, কি বলছো তোষা? তখন তোষা বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি তুমি 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 ঠিক সেটাই করছো। কারণ কারণ তুমি যে কাজগুলো করছো সেগুলো কিন্তু মোটেও ঠিক করছো না। আমার মেয়ে কাঁদছে, দেখো আমার মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। আমার মেয়ে যদি সত্যি সত্যি কিছু করে বসে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি জানি যে এসবের পিছনে কেউ কলকাঠি নাড়ছে। আর বিদ্যা একা এত কিছু করতে পারতো না, বিদ্যার একা এত কিছু করা সম্ভব না। আমার বিশ্বাস তুমি সবটা নিজে নিজেই বিদ্যাকে আড়াল থেকে সাহায্য করছো, তুমি ওকে উস্কাচ্ছ। ওকে তুমি নিজে থেকে বলছো বিদ্যা তুমি এসব করো, তার কারণে বিদ্যা এসব করতে সাহস পাচ্ছে। বলো তো, তুমি কেন দুমুখো হয়ে চলছো? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এসব কি বলছো তুমি? তুমি এসব কেন বলছো? তখন তোষা বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি যা বলছি একদম ঠিক বলছি। কারণ কারণ তুমি যেগুলো করছো সেগুলো মোটেও ঠিক হচ্ছে না। আমি জানি যে তুমি নিজে আড়াল থেকে সবটা কলকাঠি নাড়ছো, আর তোমার পিতৃত্ব জেগে উঠেছে তো। কারণ ছোট থেকে তো তুমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছিলে। আর দেখো আমার মেয়েটা আমার মেয়েটা লজ্জায় কোনো দিক তাকাতে পারছে না, আমার মেয়েটা লজ্জায় কোনো কথা বলতে পারছে না, ওর নাক কাটা যাচ্ছে। আমার মেয়েটা যে ছেলেকে ভালোবাসতো, যে বাড়িতে বউ হয়ে যেতে চেয়েছিল, সে বাড়িতে ওকে লাঞ্ছনা অপমানিত হতে হচ্ছে। ওকে ওকে সবাই দুঃসায় করছে। আর এখানে এখানে তুমি ওই মেয়েটাকে সাহায্য করছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, প্লিজ প্লিজ তোষা, বোঝার চেষ্টা করো, এসব তুমি কি ভুলভাল বলছো। আমি আমি এসব কিছু করিনি। আর আমাকে বিশ্বাস করো, আমি বিদ্যাকে কোনোভাবে সাহায্য করিনি। আর বিদ্যাকে আমি সাহায্য কেনই বা করবো? ও আমার বিজনেসে বাধা দিচ্ছে। আমি তো চাই যে ওকে ওকে ক্ষতি করতে, তবে তুমি এমন কেন বলছো বলো তো? তখন তোষা বলতে থাকে, অবশ্যই অবশ্যই আমার মনে হচ্ছে তুমি এটা মুখোশ ধরে আছো। কারণ কারণ বিদ্যাকে কলেজে অ্যাটাক করা হলো, তারপরে সবাইকে বলা হলো বিদ্যা নাকি মরতে বসেছে, ওর মরণপণ অবস্থা। ওকে ওকে আইসিইউ তে রাখা হলো, ওকে অবজারভেশনে রাখা হলো, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হলো না। আর শেষমেশ ওখান থেকে পালিয়ে এসে ও মন্টুকে অ্যারেস্ট করলো, আবার আবার কলেজে ভাঙাও আটকালো, সবকিছু করলো। শেষমেশ এখন আবার বেনারসি পরে বউ সেজে মিস্টার চ্যাটার্জির বাড়িতে গিয়ে উঠলো। আর ওখানে ওখানে মিস্টার চ্যাটার্জিকে দিয়ে বরণ করিয়ে নিজে নিজে রীতের ঘরে গিয়েও প্রবেশ করলো। কেন কেন ও এতটা সাহস কোথা থেকে পেলো? নিশ্চয় তুমি ওকে ওকে সাহস দিচ্ছ। তখন এ কথা শুনে দেখা যায় যে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, না না এইসব তুমি ভুল বলছো। তখনই তোষা বিদ্যাকে ফোন করলে, তখন বিদ্যা ফোন ধরে, বলতে থাকে, কে বলছেন? তখন তোষা বলতে থাকে, দাঁড়াও আমি তোমার বাবাকে ফোনটা দিচ্ছি। এরপরে কাশ্যপ ব্যানার্জিকে ফোন দিয়ে বলতে থাকে, তুমি এক্ষুনি ওকে বলো ও যেন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। ও এ বাড়িতে এসে থাকবে, ও ওর বাবার বাড়িতে থাকবে, কিন্তু ও বাড়িতে নয়। ওই ঘরে শুধু আমার মেয়ের অধিকার। ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা মা তুমি বাড়িতে চলে এসো, এভাবে এভাবে ওখানে থেকো না। ওটা ওটা তোমার বোনের সংসার, তোমার বোনকেই বুঝিয়ে নিতে দাও। তখন বিদ্যা বলতে থাকে, এসব কি বলছো বাবা? তুমি এসব কি বলছো? আর বোনের সংসার মানে? রীত চ্যাটার্জি শুধু আমার, আর রীত চ্যাটার্জি আমাকে ভালোবাসে। তখন তোষা বলতে থাকে, তুমি তোমার বাবাকে কি বলছো? এসব একদম বলবে না। আমার মেয়ে রীতকে ভালোবাসে, তাই আমার মেয়ে রীতের সঙ্গে থাকবে, তুমি নয়, তুমি ওখান থেকে বেরিয়ে যাও। আর আমার মেয়েকে রীতকে বুঝিয়ে নিতে দাও। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, বিদ্যা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি তুমি ওখান থেকে বেরিয়ে এসো, আর কলেজ থেকেও বেরিয়ে এসো। তখন বিদ্যা বলতে থাকে, আমি কিছুতেই বেরোবো না, আমি কিছুতেই এখান থেকে যাব না। কারণ কারণ মিস্টার রীত চ্যাটার্জি আমাকে এখান থেকে যেতে দেবে না। তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমাকে আমাকে তোমার মা ভুল বুঝছে, আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তুমি প্লিজ চলে এসো। তখন বিদ্যা বলতে থাকে, ভুল বুঝছে তো কি হয়েছে, আমি কি করব তাতে?
তখন কাশ্যপ ব্যানার্জি বলে ওঠে, তুমি তোমার মা মনে করছে যে আমি নাকি তোমাকে সাহায্য করছি, তোমাকে আমি উস্কাচ্ছি। আমি সবটা বলেছি যে তুমি তুমি ও বাড়িতে গিয়ে থাকো আর রিতের সঙ্গে সংসার করো। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বলেছো তো, তুমি তো আমাকে আমাকে বলেছো, তুমি তো আমাকে এখানে পাঠিয়েছো তাই না? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এসব কি বলছো তুমি, মিথ্যে বলছো কেন? তখন 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 তোষা বলতে থাকে, ও কি বলছে? তখন তখন ফাগুন বলতে থাকে, মা ও বাবা নিশ্চয়ই বিদ্যার সঙ্গে কোনো প্ল্যান করছে, নতুন করে কোনো সব করছে, ও নতুন করে কোনো কোনো প্ল্যান করছে, বুঝতে পেরেছো? এই জন্যই তো বাবা চুপ করে ওর সঙ্গে এত কিছু ডিসকাস করছে। তখন তখন তোষা বলতে থাকে, তুমি কি বলছো তোমার বাবাকে কি বলছো? তখন তখন বিদ্যা বলতে থাকে, বলছিলাম যে বাবাই তো আমাকে আমাকে এখানে পাঠিয়েছে, আর আমি বাবা থেকে মায়ের গয়নাগুলো চেলাম, গয়নাগুলো বললাম আমাকে দিয়ে দিতে, আর বাবা বললো যে আমি আমি তোমার গয়নাগুলো তোমাকে পৌঁছে দেবো, তুমি সেগুলো ব্যবহার করো, ওগুলো শুধু তোমার মায়ের, আর তোমার তোমার অধিকার, তোমার মায়ের জিনিস তুমি তো পাবে। তখন তোষা বলতে থাকে, কখনোই না, কখনোই আমি ওই গয়নাগুলো তোমাকে দিতে দেব না, কারণ ওই গয়নাগুলো সবটাই আমার ফাগুনের, সবটা আমার ফাগুন নেবে, আমার ফাগুন ব্যবহার করবে, আমি কিছুতেই তোমাকে ওই গয়নাগুলো দেব না। তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কেন দেবেন না ওই গয়নাগুলো আমার মায়ের, আর আমার বাবা বলেছে আমাকে এই গয়নাগুলো দেবে। এরপরে এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে তোষা বলতে থাকে, আমি তোমাকে একদম ছাড়বো না, আমার মেয়ের যদি যদি কোনো ক্ষতি হয়, আমার মেয়ে যদি সত্যি রিতকে না পায়, আমি সবটা তছনছ করে দেবো, সবটা শেষ করে দেবো। তুমি তুমি কি ভেবেছো তুমি বিদ্যার সঙ্গে হাত মিলিয়ে আমার মেয়েটাকে কাঁদাবে? কিছুতেই পারবে না, আমার মেয়েটাকে তুমি কিছুতেই কাঁদাতে পারবে না। আমার মেয়েটা সহজ সরল বলে তোমরা এভাবে এভাবে ওকে ঠকাচ্ছ। তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি ভুল বুঝছো, আর বিদ্যা যেগুলো বলছে সেগুলো তোমাকে তোমাকে আর আমাকে ঝামেলা বাঁধানোর জন্য বলছে। তখন তখন তোষা ব্যানার্জি বলতে থাকে, আমি এসব মানি না, এই বলেই তোষা চলে যায়। এদিকে এদিকে রিত বলতে থাকে, এসব তুমি কি বললে বলো তো? তখন তখন বিদ্যা বলতে থাকে, ওদের মধ্যে ওদের মধ্যে ঝামেলা লেগেছে, আমি এখন কি করব? তখন তখন দেখা যায় এ কথা শুনে পৃথা বলতে থাকে, ও কিছুই করেনি রিত, সবটা আমি করতে বলেছি। ও তো এসব বোঝেই না, ও তো সবসময় কলেজ নিয়ে ব্যস্ত, ওকেও তো একটু কুটকাচালি শিখতে হবে তাই না? তাই আমি ওর শাশুড়ি মা ওকে ট্রেনিং দিচ্ছি, আর ওদের মধ্যে এতক্ষণে মনে হয় ঝামেলা বেঁধে গেছে। তা মা, তোমার বাবা কি বললো? তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি বললাম যে বাবাই আমাকে সবকিছুতে সাহায্য করেছে, বাবাই আমাকে এই বাড়িতে পাঠিয়েছে। তাই শুনে মিসেস তোষা ব্যানার্জি এমন রিয়াক্ট করলো, মনে হলো ওদের মধ্যে এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। এদিকে এদিকে সৃঞ্জয়ী রান্না করছে, ঠিক তখনই পায়েল এসে বলতে থাকে, এখনো রান্না হয়নি, তবে আমি বাইরে থেকে খেয়ে নেবো, ঠিক আছে? তখনই দেখা যায় বলে পায়েল যাবে, তখন বিদ্যা এসে বলতে থাকে, ননদিনী, কোনো বাইরের খাবার খাওয়া যাবে না, তুমি আজ থেকে বাড়ির খাবারই খাবে। তখন এ কথা শুনে পায়েল বলতে থাকে, তুমি তুমি আমাকে কোথায় খাবো আর কি করবো সবটা তুমি 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 ডিসিশন নেবে। তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই নেব। এ বলে সৃঞ্জয়ীকে বলতে থাকে, কাকিমণি, আমার খুড় শাশুড়ি এখান থেকে বেরোন, এখন আমি রান্না করব, আর আমার আমার আজকে সকালে সকালে বেলে ক্লাস নেই, তো তাই ভাবছিলাম রান্নাটা সেরে তারপরে কলেজে যাব। তখন একথা শুনে একথা শুনে সৃঞ্জয়ী বলতে থাকে, তুমি কি আদৌ রান্না বান্না পারো, নাকি শুধু শুধু এইভাবে এভাবে কলেজে হাঙ্গামা চালাতেই জানো বলো তো? এরপরে দেখা যায় রাজদীপ এসে বলতে থাকে, তুমি এসব কি করছো? তখন বিদ্যা বলতে থাকে, আপনার জন্য মোচার ঝোল রান্না করছি। তখন এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, আমি এসব কিছুতেই খাবো না। আমি আমি কখনো কি মোচার ঝোল খেয়েছি নাকি? আমাকে আমাকে এসব খাওয়াতে এসেছে ও। ঠিক তখনই রাজদীপকে কেউ একজন ফোন করে বলতে থাকে, অনেক টাকা দেওয়া হবে আর তার ছেলের ডোনেশনটা যেন হয়ে যায়। তখন বিদ্যা কথা বললে শুনে যে 4.5 মার্কে ওই পিসিসিআর কলেজে অ্যাডমিশন নিতে চাইছে, তাও আবার ডোনেশন দিয়ে। এটা শুনে রেগে যায় বিদ্যা, আর অ্যাডমিশন পেপারটা টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে রাজদীপ রেগে যায়, আর বিদ্যাকে থাপ্পড় মারতে গেলে তখন বিদ্যা হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনার আপনার সব অসৎ উদ্দেশ্য আমি ধরে ফেলেছি।